নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি, এই শব্দটি 13 বার ঠিক আপনার হাতটাকে এইভাবে করে নিয়ে আপনার বুকের বাম সাইডে এই শব্দটি যদি আপনি 13 বার পাঠ করতে পারেন এই নিয়মে, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে। সে নিজের স্বইচ্ছায় আপনার সাথে কথা বলবে, বা আপনাদের মধ্যে যে সম্পর্ক ভেঙে গেছে, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলছে না, দেখা করছে না, আপনি তাকে ফোন করছেন, আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে, সে 13 মিনিটের মধ্যে আপনাকে ফোন করবে। সঠিক নিয়মে যদি এই শব্দটি আপনি পাঠ করতে পারেন, দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনাকে চাইতে শুরু করবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই শব্দটি, এবং আপনার হাতটাকে কিভাবে নিতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয় আপনাদের সাথে আলোচনা করব এবং বুঝিয়ে বলবো। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে এই কাজটি করতে পারেন, সেই ভালোবাসার মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে আসবে। তাই আপনার যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন, ভালোভাবে বুঝে নিয়ে নিজে এই কাজটি চুপচাপ ঘরে বসে করুন। তার জন্য তার বাড়িতে কিছু করতে হবে না, যা করার আপনার বাড়িতে গোপনে আপনি এই কাজটি করতে পারবেন। এবং আজকের এই শব্দ দিয়ে যে বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, এবং নারী পুরুষ উভয় কিন্তু এই কাজটি করতে পারবে। সবার জন্য একই নিয়ম। আমি সেই বিষয় আপনাদের সাথে আলোচনা করব, কি নিয়ম আছে এবং শব্দটি কিভাবে পাঠ করতে হবে সেই বিষয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো। তাই আপনার যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দর্শক বন্ধু, হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনার সেই ভালোবাসার মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে একদমই আপনার মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ আপনার মনের ভেতরে দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষের কথা চলে, তাকে পাবার জন্য বহু কিছু করেছেন, এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি। তার পেছনে দিনরাত ছুটে বেরিয়েছেন, সময়ের পর সময় চলে গেছে, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, এখনো তার পেছনে ফলো রাখছেন একটু চোখের দেখার জন্য। সে কোথায় কি করছে বা কোথায় যাচ্ছে সব আপনি জানেন। সে যাবার আগে আপনি সেখানে হাজির হয়ে যাচ্ছেন, যাবার সময় সে মুখে মুখে দেখা হলে অন্য রাস্তায় চলে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে না, আপনাকে অবহেলা করছে। আর আপনি তখনই মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন যে আমি কার জন্য, কার পেছনে ছুটছি, সে আমাকে অবহেলা করে যাচ্ছে। কারণ দর্শক বন্ধু, আপনার ভালোবাসাটা একতরফা, শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে কোনো ভালোবাসে না, আপনাকে কোনো পাত্তা দেয় না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না। মারাত্মকভাবে দুঃখ, কষ্ট, চিন্তার মধ্যে দর্শক বন্ধু আপনার সময় কাটাতে হচ্ছে। কারণ আপনি তার পেছনে হয়তো 2 বছর, 4 বছর, 6 মাস
সময় নষ্ট করে ফেলেছেন। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, তবু ভালোবাসার মানুষ আপনাকে সাড়া দিচ্ছে না। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই শব্দটি বলুন সঠিকভাবে সঠিক নিয়মে। চলুন তাহলে শব্দটি আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং কিভাবে শব্দটি বলতে হবে এবং আরও কি কি নিয়ম আছে সেই বিষয়ে বলবো। দর্শক বন্ধু, কোন দিন করতে হবে, কি নিয়ম আছে সেই বিষয়ে আমি অবশ্যই বলবো। তার আগে বলবো দর্শক বন্ধু, যে মন্ত্রটি, অনেকেই মন্ত্রটি শোনার অপেক্ষায় রয়েছে, যেহেতু 13 বার বললেই 13 মিনিটের মধ্যে সে বসে আসতে বাধ্য হবে। দর্শক বন্ধু চলুন তাহলে সেই মন্ত্রটি জানা যাক। মন্ত্রটি হলো দর্শক বন্ধু, ওম হিলিম শ্লিম ক্লিং সুভাগ্যম বৃদ্ধি। আবারও বলছি, ওম হিলিম শ্লিম সুভাগ্যম বৃদ্ধি। দর্শক বন্ধু, এবার এই মন্ত্রর সাথে তার নামের কিছু কাজ আছে, আরও কিছু নিয়ম আছে এবং এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর শেষে আপনাদের বোঝার জন্য লিখে দেব এবং কি কি নিয়ম আছে সেই বিষয় বলবো। আবারও মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি, ওম হিলিম স্লিম সুভাগ্যম বৃদ্ধি। তার জন্য কিছু নিয়ম আছে সেই বিষয় বলবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। খুব পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রর দ্বারা সে আপনার চিরজীবনের মতো বসে বসতে হবে, আপনাকে চাইতে শুরু করবে, আপনাকে ছাড়া আর কারোর কথায় তার মনের ভেতরে আসবে না। দর্শক বন্ধু, সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি পৌঁছে দিন, কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে এবং আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে কাজ করছেন এবং আমার সাথে যোগাযোগ করছেন। যদিও এই ভিডিওর সম্বন্ধে আপনার কোথাও বুঝতে সমস্যা, কিছু বুঝতে পারছেন না, আমার সাথে আলোচনা করবেন। এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে এসে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং কোন ভিডিও দেখে আপনি কাজ করতে চান সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু দর্শক বন্ধু, সবার কাছে একটাই রিকোয়েস্ট, অনেকেই এই ভুলটা করছেন, আমার ভিডিওর লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন। এটা করবেন না। যে ভিডিও দেখে আপনি কাজ করতে চান সেই ভিডিওর স্ক্রিনশট নিন, নিয়ে পাঠিয়ে দিন, আমি সেটা দেখে আপনার সাথে আলোচনা করে নেব। দর্শক বন্ধু, এবার দর্শক বন্ধু, এই যে মন্ত্রটি, পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন এবং কি নিয়ম আছে সেই বিষয় বলবো। এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে রাতের বেলায় কাজ করতে হবে, সূর্য ডুবে যাবার পরে রাত 12টার আগে, মানে সন্ধে যখন সূর্য ডুবে যাবে রাত 12টার আগে এই কাজটি করতে হবে 13 বার। দর্শক বন্ধু, 13 বার এই কাজটি করতে হবে। তার জন্য কি করতে হবে? শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে, যে যে ধর্মের পবিত্র স্থান আছে, যেমন সনাতন ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ বা যে দেবদেবীর পুজো আশ্রা করেন সেই স্থানে বসবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। নেবার পরে দর্শক বন্ধু, আপনার হাতের ডান হাতের তালুতে সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন তার নাম এবং আপনার নাম লিখবেন। সর্বপ্রথম দর্শক বন্ধু, আপনার নাম প্লাস ভালোবাসার মানুষের নাম, সে নারী হন আর পুরুষ হন, যেই এই কাজটি করবেন আপনার নামটা আগে আসবে। আসার পরে দর্শক বন্ধু, এই নামটা লাল কালির পেন দিয়ে লিখতে হবে। মাঝখানে প্লাস, ডান হাত, নারী পুরুষ সবার জন্যই কিন্তু ডান হাত। এইবার দর্শক বন্ধু, হাতটাকে কিভাবে করতে হবে? ঠিক এই যে 2 আঙ্গুল এখানে, এই যে মধ্য আঙ্গুল আর এই আঙ্গুলটা এখানে নিয়ে আসতে হবে। দেখুন ভালোভাবে, এইভাবে হাতটাকে নিয়ে আসতে হবে। এই দুটো আঙ্গুল এখানে নিয়ে এসে
ঠিক আপনার বুকের বাম সাইডে নিয়ে এসে এইভাবে 13 বার বুকের বাম সাইডে হাতটাকে এইভাবে নিয়ে এসে আপনাকে এই শব্দটিকে বলতে হবে। এবং এই শব্দ কিন্তু দর্শক বন্ধু কোনো আপনাকে সিদ্ধি করে নিতে হবে না বা জপ করে নিতে হবে না। ঠিক হাতটাকে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবে হাতটাকে নিয়ে সেই ব্যক্তির নাম করে আপনাকে 13 বার করতে হবে। 13 বার করার পরে দর্শক বন্ধু ওই আসনে বসেই আপনাকে একটি কাজ করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু? হাতটাকে জোর করতে হবে এবং যে যে দেবদেবীর সামনে আপনি এই কাজটি করবেন, সে বাবা লোকনাথ হোক, কালী হোক, ভগবান শ্রীকৃষ্ণ হোক, সেই দেবী বা দেবের সামনে বসে প্রার্থনা করতে হবে সেই ব্যক্তির নাম করে। মনোকামনা জানাতে হবে যে অমুক জানি দ্রুতভাবে আপনার বসে বশীভূত হয়। মন থেকে যদি আপনি তাকে ভালোবাসেন এবং মন থেকে যদি এই প্রার্থনা করতে পারেন, এবং এই যে হাতটিকে আমি আপনাকে এইভাবে দেখালাম, এইভাবে হাতটাকে করে নিয়ে যদি মন থেকে আপনি ডাকতে পারেন, তার মনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে আপনার। সে অটোমেটিক আপনাকে চাইতে শুরু করবে এবং আপনাকে প্রচুরভাবে ভালোবাসতে শুরু করবে। শুধু একদিন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে এবং মন্ত্রটি আমি ভিডিও শেষে লিখে দেবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।